যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের হারে ক্ষুব্ধ সমর্থকরা। অধিনায়ক শান্তর নেতৃত্বের সঙ্গে কাঠগড়ায় ব্যাটিং পারফরম্যান্সও বিশ্বকাপ নিয়ে নেই বড় প্রত্যাশা। ম্যাচ হারের পর পিচের অজুহাত গ্রহণযোগ্য নয়, শান্তর করা মন্তব্যের পাল্টা জবাব সাবেক অধিনায়ক দুর্জয়ের। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্সে হতাশ প্রধান নির্বাচক। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপেও দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। গ্রুপ পর্বের 4 ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেখ রাসেলের পর ঘরোয়া ফুটবলে দ্বিতীয় ক্লাব হিসেবে গড়ল ট্রেবল জয়ের কীর্তি। এবং কিছুক্ষণ পর ইউরোপা লিগের রোমাঞ্চকর ফাইনাল। আটালান্টার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বায়ার লেভারকুসেন। শিরোপা জয়ের স্বপ্ন শাবি আলোনসোর। উৎসবের নগরী ডাবলিন। জাতীয় দল পারফরমেন্সের জায়গা এখানে পিচ নিয়ে অজুহাত গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা মন্তব্যের প্রেক্ষিতে এমন পাল্টা জবাব দিয়েছেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। জিম্বাবুয়ে সিরিজের পিচ দলের চাওয়াতে হয়েছিল বলেও জানান তিনি। আর বিশ্বকাপের আগে দলের এমন পারফরমেন্সকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু আখ্যায়িত করেছেন হতাশাজনক হিসেবে। জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। ভাগ্যক্রমে কিংবা বিকল্পের অভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি এখন নাজমুল হোসেন শান্তর হাতে। সম্ভাবনা আছে ধারাবাহিকতার অভাবও। মিরাজ, লিটন কিংবা শান্তকে তাই আলাদা করার সুযোগ কম। অধিনায়কত্বের ভারটা কোনোভাবেই আর নিতে পারছেন না 26 বছর বয়সী এই ক্রিকেটার। একে তো নিজের ব্যাটে রান নেই, এর ওপর দলের টানা ব্যর্থতা। সব মিলিয়ে মুদ্রার উল্টো পিঠ খুব কাছ থেকে দেখছেন নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর শান্ত অভিযোগ তুলেছেন পিচ নিয়ে। তার এমন অভিযোগের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন বিসিবি পরিচালকের। যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। যে কোনো হারের পর নানান অজুহাত আর আক্ষেপ নিত্যদিনের ব্যাপার দেশের ক্রিকেটে। জাতীয় দলের নতুন অধিনায়ককে তাই মাঠে পারফর্ম করার পরামর্শ নাইমুর রহমান দুর্জয়ের। টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। এদিকে টাইগারদের এমন ভয়াবহ পারফরমেন্সের পর গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রধান নির্বাচক। সেটা না পারলেও দল নিয়ে নিজের দুশ্চিন্তা আড়াল করেননি। সহযোগী দেশের বিপক্ষে এমন দলগত ব্যর্থতা হতাশাজনক বলে উল্লেখ করেছেন গাজী আশরাফ লিপু। একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। দলের এমন পারফরমেন্স যখন ভয়াবহ বিশ্বকাপ অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, তখনও অবশ্য নীতি নির্ধারকরা প্রত্যাশা রাখতে চাইছেন। তবে বাস্তবতা মাথায় রাখলে সে প্রত্যাশার মাপকাঠি কি, সে বিষয়ে কেউ খোলাসা করেননি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সহযোগী দেশের কাছে হারতে হবে এমনটা দুঃস্বপ্নেও ভাবেনি টাইগার সমর্থকরা। কেবল ক্ষুব্ধ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে রীতিমতো হতবাক আর বিস্মিত তারা। অভিযোগের আঙুল ক্রিকেটার ম্যানেজমেন্টের দিকে। টি-20 বিশ্বকাপ নিয়েও প্রত্যাশায় ভাটা পড়েছে লাল সবুজের সমর্থকদের মাঝে। জিম্বাবুয়ের পর ইউএসএ, ঘর ও ঘরের বাইরে ব্যাক টু ব্যাক রিয়েলিটি চেক টিম বাংলাদেশের। টাইগারদের নিয়ে প্রত্যাশা খুব একটা বেশি না থাকলেও হিউস্টনের হার বড় ধাক্কা ক্রিকেট ভক্তদের জন্য। নেই জনপ্রিয়তা, নেই ক্রিকেট কাঠামো, তবুও 900 কোটির বিসিবিকে 22 গজের আসল স্বাদ দিল মার্কিনীরা। এমন হারে বাকরুদ্ধ দেশের ক্রিকেট প্রেমীরা। মিশ্রণ সব দেশের প্লেয়ার আইছে, সেই টিমের সাথে হারে যাবে বাংলাদেশ, এটা আশা করি না অন্তত। ইউএস টিম ও তো এক এক দেশেতে প্লেয়ার টোকায় আনে, টোকায় এনে খেলায়।
সেই প্লেয়ারের কাছে ম্যাচ হারছে। যুক্তরাষ্ট্রের কাছে হারে আলাদা করে দোষারোপ করার নেই কাউকে। দলগত বাজে পারফরমেন্স, যেখানে সম্মুখভাগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, টাইগার অধিনায়ককে তাই আলাদা করে শুলিতে চড়ালেন কেউ কেউ। ওরা যে কি বুঝে ক্যাপ্টেন দিয়েছে এটা মনে করেন বিসিবি জানে, আর মনে করেন যে নির্বাচকরা জানে। যদি তার ভালো পারফরমেন্স না থাকে, আমি মনে করি সে এই টিমে ক্যাপ্টেন্সির থাকার যোগ্যতা অর্জন করেন এখন। দেশের জনপ্রিয়তম ইভেন্টে এমন ভরাডুবি বিশ্বকাপ নিয়ে বেঁচে থাকা ছিটে ফোটা প্রত্যাশাটুকুর সমাপ্তি ঘটিয়েছে। কারো কারো মতে শান্ত লিটনদের সামর্থ্য এতটুকুই। শঙ্কা, টি-20 বিশ্বকাপে অপেক্ষা করছে আরো ভয়াবহ অভিজ্ঞতা। ম্যানেজমেন্ট দেখে না, যে সিনিয়র প্লেয়ারদের মূল্যায়ন করা হয় না। তাদের কি মনোযোগ ঠিক নাই নাকি কিছু নাই, অভিজ্ঞ প্লেয়ার কিন্তু কাজে লাগাইতে পারছে না। অবশ্য সহযোগী দেশের কাছে টাইগারদের এমন আত্মসমর্পণ এবারই প্রথম নয়। এর আগে কখনো হংকং, কখনো বা স্কটল্যান্ড বাংলাদেশকে বাস্তবতার স্বাদ দিয়েছে বেশ ঠিকঠাক। সে তালিকায় এবার যুক্তরাষ্ট্র। সিরিজের বাকি 2 ম্যাচেও যে টাইগারদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না, সেটা অবশ্য বলাই বাহুল্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর দায় সারা আশ্বাস দিয়ে যাচ্ছেন টাইগাররা। দায়বদ্ধতার তোয়াক্কা না করে খেলছেন যাচ্ছে তাই ক্রিকেট। ফলাফল এবার লজ্জায় ডুবতে হলো যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের কাছেও। ইউএসের কাছে হারের পর প্রশ্ন উঠেছে, বড় দলগুলোর বিপক্ষে জিতলে যদি বোনাস মেলে, তবে ছোট দলের কাছে বাজেভাবে হারলে কেন জরিমানার আওতায় আনা হবে না সাকিব শান্তদের? কারো কাছে মায়ের দোয়া দল, কারো কাছে আবার পিকনিক টিম। রান্না করেও ক্রিকেটাররা যেখানে থাকেন চিল মুডে। প্রেস কনফারেন্সে হম্বিতম্বি। টাইগারদের এই দলটাই তো একটা সার্কাস। অথচ এই খেলাকে পুঁজি করে ক্রিকেটাররা এদেশের মেগা স্টার। তাতে কাটতি বাড়ে তাদের, বাড়ে পৃষ্ঠপোষকের আগ্রহ। বিসিবির কাছ থেকেও মেলে মোটা বেতন বোনাস, চড়েন কোটি টাকার গাড়িতে। সব মিলিয়ে মধ্যমায়ের দেশে বিলাসী জীবন তাদের। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিনিময়ে কতটুকু দিয়েছেন তারা, সে কথা থাক, অন্তত দায়বদ্ধতার প্রশ্নও যদি ওঠে, তাতেও কাঠকড়ায় উঠবে লিটন শান্তদের নিবেদন। বিষয়টি এমন নয়, ক্রিকেটে আনারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অমন লজ্জাজনক হারের পরে প্রশ্নগুলো উঠেছে। দীর্ঘদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হারের পর সে আলোচনা পায় ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়েন নেটিজেনরা, তাতে যোগ দেন খোদ বিসিবি নির্বাচকও। একথা অস্বীকার করার উপায় নেই, ক্রিকেট এদেশের মানুষের রন্ধ্রে মিশে আছে। ক্রিকেট মানেই আবেগ, শর্তহীন ভালোবাসা। তবে প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। তাই তো সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে ফাঁকা গ্যালারি দেখে মনেই হয় হয়তো টান পড়েছে সে আবেগে। পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশে যা ইচ্ছে তাই করেন সিনিয়র ক্রিকেটাররা। পর্যায়ক্রমে সিনিয়রদের কাছ থেকে ঔদ্ধত্য শিখছেন অনুজরা। বিশ্বকাপ চলাকালীন দেশে চলে আসা, সিরিজ চলাকালীন শোরুম উদ্বোধন, নিয়ম নীতির তোয়াক্কা না করা, এসব হচ্ছে হরহামেশাই। অথচ একটা বড় ম্যাচ জিতলে দাবি ওঠে বোনাসের। বিসিবি সেই দাবিও মেনে নেয় কদাচিৎ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জিতলে যদি বোনাস মেলে, তবে হারলে কেন নয় জরিমানা? মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে সিরিজ